আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি যদি ব্রুনাইয়ে সরকারি মাধ্যমে চাকরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বয়েসেল নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে এবং কারা আবেদন করতে পারবেন সবকিছু সহজ ভাষায় জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে উঠবেন না, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে বয়েসেলের মাধ্যমে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা আবেদন অলরেডি শেষের দিকে। তো আজকে আবার নতুন করে বয়েসেলের মাধ্যমে ব্রুনাইতে কর্মসংস্থান তৈরি করার জন্য তারা দক্ষ কর্মী নিয়োগ দিয়েছে। তো আমাদের প্রথমত দেখতে হবে যে তারিখটা ঠিক আছে। আজকের তারিখ হচ্ছে 25/6/2026। তো এটা হচ্ছে সম্পূর্ণ সরকারিভাবে যাওয়ার একটা প্রসেস। এখান থেকে আপনারা সবচেয়ে কম টাকায় একটি বিদেশে গিয়ে কর্মসংস্থান তৈরি করতে পারবেন। যে জায়গায় আমাদের সৌদি আরব, কাতার, কুয়েতে যেতে লাগে 4 থেকে 5 লক্ষ টাকা, তা সেই জায়গায় এই ব্রুনাইতে আপনি যখন যাবেন, তো বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাই এ পুরুষ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নিম্ন বর্ণিত কোম্পানিতে বর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আগ্রহীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। তো এই প্রসেসটা শুধুমাত্র অনলাইনে, অফলাইনে করার কোনো অপশন নেই। তো এখানে বলা হয়েছে যে নিম্ন বর্ণিত কোম্পানিতে বর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী, শুধু দক্ষ পুরুষ কর্মী, যাদের কোনো যোগ্যতা নেই এবং যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমরা দেখি যে এখানে কয়টা কোম্পানি, এবং এখানে দেখা যাচ্ছে যে ক্রমিক নম্বর 1 থেকে 4 পর্যন্ত, মানে 4টা কোম্পানিতে লোক নেবে। এবং এখানে দেওয়া আছে কোম্পানির নাম, পদের নাম, সংখ্যা, বেতন, মজুরি এবং অবশ্যই যে দৈনিক যে টাকা অথবা মাসিক যে টাকাটা দেওয়া হবে সেটা হচ্ছে ব্রুনাই ডলারে। অনেকে ভাবছে হয়তো বা ইউএসডি ডলারে দেবে, না, এটা হচ্ছে তাদের দেশের নিজস্ব তাদের যে কারেন্সি আছে সেটার নাম হচ্ছে ব্রুনাই ডলার। তো বয়স কত থেকে কত হওয়া লাগবে সে দেওয়া আছে, এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। তো আমরা প্রথমে দেখবো এখানে যে প্রথম কোম্পানির নাম হচ্ছে আরাফাত আলম জয় SDN BSD। তো পদের নাম নির্মাণ শ্রমিক। এই কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে নেবেছে 10 জন, পদসংখ্যা 10 জন, এবং তাদের দৈনিক $20 করে কাজের মূল্য দিবে। তো বয়স হওয়া লাগবে কত? বয়স এখানে দেওয়া আছে 24 থেকে 46 বছর পর্যন্ত, এবং শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো উল্লেখ করা নেই। কিন্তু অভিজ্ঞতার ক্ষেত্রে বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আমাকে এই কাজটা পেতে হলে আমাকে কি করতে হবে? আমার বয়স হওয়া লাগবে 24 থেকে 46-এর মধ্যে, এবং আমার অভিজ্ঞতা থাকতে হবে যে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এই কাজের জন্য আমি যখন অ্যাপ্লাই করবো অনলাইনে, তখন আমাকে এগুলো চাবে, এবং আমার যদি বয়স যদি 24-এর কম হয় তাহলে আমার অ্যাপ্লাইটি বাতিল বলে গণ্য হবে। এবং 2 নম্বর যে কোম্পানিটা আছে HJ বাসার SDN BSD শ্রমিক, এখানে না হবে শুধু শ্রমিক, পদসংখ্যা 15 জন, এবং দৈনিক $20 পে করা হবে। তো বয়স হতে হবে এখানে 20 থেকে 45 বছর, সর্বনিম্ন 20 এবং সর্বোচ্চ 45 বছর। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে প্রাথমিক লেভেল। তো আপনার যদি কারো প্রাথমিক লেভেল থাকে তাহলে আপনি এই পদের জন্য যোগ্য হবেন, এবং এর উপরে যে আমরা দেখছি এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা দেওয়া ছিল না। তো একই অভিজ্ঞতা সব ক্ষেত্রেই 2 থেকে 3 বছর, এটা তো বলার কোনো কথা না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো 3 নম্বরটা দেওয়া আছে যে প্যারাডাইস ডেভেলপার্স SDN BSD, এখানে নেবে হচ্ছে জেনারেল ওয়ার্কার, মানে সাধারণ কর্মী। এখানে পদসংখ্যা হচ্ছে মাত্র 4 জন, এবং দৈনিক $20 করে এখানে পে করা হবে। বয়স হতে হবে 20 থেকে 45 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক, মানে প্রাইমারি লেভেল। এবং 4 নম্বরে দেওয়া আছে যে EFBSDN BSD, এখানে তাদের পদসংখ্যা 3টি, নির্মাণ শ্রমিক, টেকনিশিয়ান এবং সুপারভাইজার। তো তারা নির্মাণ শ্রমিক নেবে 14 জন, টেকনিশিয়ান নেবে 5 জন, সুপারভাইজার নেবে 1 জন। তো দৈনিক $20 পে করবে যা নির্মাণ শ্রমিক, এবং তাদের বয়স 20 থেকে 50 বছরের মধ্যে থাকতে হবে। 50-এর বেশি হওয়া যাবে না, 20-এর কম হওয়া যাবে না। তো শিক্ষাগত যোগ্যতা হবে প্রাথমিক লেভেল, এবং যারা টেকনিশিয়ান পদে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে পদসংখ্যা 5 জন, এবং তাদের বেতন
মজুরি দেওয়া আছে দৈনিক $21 করে। যারা টেকনিশিয়ান তাদের একটু $1 করে বেশি পার ডে। তো তাদের বয়স অনুরূপভাবে 20 থেকে 50 বছর, প্রাথমিক লেভেল শিক্ষাগত যোগ্যতা, এবং শেষে যেটা আছে সুপারভাইজার না হবে শুধুমাত্র একজন। তো দৈনিক $23 করে তাকে পে করা হবে। তাদের বয়স হবে 20 থেকে 50 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক লেভেল। তো এখানে মোট পদসংখ্যা 49 জন। 4টা কোম্পানি 49 জন লোক নিয়ে করছে বাংলাদেশ বয়েসেলের মাধ্যমে। তো এখানে যারা নিজে নিজে অ্যাপ্লাই করবেন তাদের জন্য নির্ধারিত আবেদন লিঙ্ক, অনলাইন আবেদন লিঙ্ক দেওয়া হয়েছে, যে এখানে আপনার brms.boesel.gov.bd এখানে গেলে আপনি তাদের ওয়েবসাইটটা পাবেন এবং ওয়েবসাইট ঢুকে তাদের ওখানে রেজিস্ট্রেশন করে একটা প্রোফাইল কমপ্লিট করে, আপনারা আগে দেখবেন যে ওখানে একটা রেজিস্ট্রেশন করার পর একটা প্রোফাইল কমপ্লিট করতে হয়, পাসপোর্ট অথবা যাবতীয় ডকুমেন্ট দিয়ে আপনি ওইটা ফুলফিল করার পর 100% করার পর তখন আপনি শুধু অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এবং সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। তো আমরা কথা না বাড়িয়ে নিচে টপিকটা দেখছি যে চাকরির শর্তাবলী। তারা চাকরির কিছু শর্তাবলী লিখেছে এখানে, যে শ্রম চুক্তি। এখানে শ্রম চুক্তি হচ্ছে 2 বছর ও নবায়নযোগ্য। শ্রম চুক্তি 2 বছর এবং পরবর্তী সেটা নবায়নযোগ্য, মানে আবার আপনি মেয়াদ বাড়াইতে পারবেন। এবং কর্মঘণ্টা হচ্ছে দৈনিক 8 ঘন্টা ডিউটি। তাদের যে কোম্পানি যে বলছে যে দৈনিক 8 ঘন্টা ডিউটি, এবং পরবর্তীতে যদি তারা ওভারটাইম হিসেবে করায় তাহলে সেখানে আপনি আলাদা ইনকাম করতে পারবেন সেখান থেকে। তো থাকা হচ্ছে কোম্পানি বহন করবে। এখানে সুবিধাটা হচ্ছে থাকাটা, যেখানে অনেকেরই এই $600 মধ্যে অথবা $500 মধ্যে থাকাতে হয়তো বা $1 থেকে $150 চলে যায়। তো এটা এখানে কোম্পানি বহন করবে। এবং খাওয়া যেটা আছে, খাওয়া কর্মীকে বহন করতে হবে, খাওয়াটা ফ্রি না। থাকাটা ফ্রি কিন্তু খাওয়াটা নিজের। এবং বিমান ভাড়া কোম্পানি বহন করবে। তাহলে দেখেন এখানে বিমান ভাড়া প্রায় 50,000 থেকে 40,000 টাকার মতো যায়, সেটা কোম্পানি বহন করবে। এবং মেডিকেল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে ব্রুনাই এর শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। মানে কি, এটা আপনাকে ওই দেশের শ্রম আইন অনুযায়ী আপনাকে দিতে হবে। এবং সুযোগ সুবিধা, এখানে ছুটি থাকতে পারে, কদিন ছুটি পাবেন আপনি সেটাও এখানে উল্লেখ করা থাকবে ওই দেশের আইন অনুযায়ী। অন্যান্য শর্তাবলী এখানে দেওয়া আছে যে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বয়েসেলের নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্ক brms.boesel.gov.bd এ আগামী 29/6/2026 তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। এখানে আপনাকে আমি যেটা বললাম একটু আগে, যে প্রোফাইলে আপনাকে পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য ডকুমেন্টগুলো সাবমিট করে তারপর আবেদন করতে হবে। একটা প্রোফাইল ক্রিয়েট করে ওখানে আপনি জাস্ট আপনি যখন নিয়োগটা দেখবেন সেখানে অ্যাপ্লাই বাটন লেখা থাকবে, অ্যাপ্লাই ক্লিক করবেন, প্লাস আপনার পুরো ডিটেলস দেখাবে ওখানে, তারপর আপনি ওখানে সাবমিট করে দেবেন। তো অনলাইনে, এবং এটা লাস্ট ডেট হচ্ছে 29/6/2026 তারিখের মধ্যেই দাখিল করার জন্য অনুরোধ করা হলো। তো পয়েন্ট 2 এখানে বলছে যে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ $100 পরিশোধ করে ট্রানজ্যাকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই আবেদনটা ফ্রি না। অনলাইনে যে আপনি আবেদন করবেন এই আবেদনটা আপনার ফ্রি না, এটা হচ্ছে আপনাকে মিনিমাম $100 পরিশোধ করে, এবং ট্রানজ্যাকশন আইডি যেটা বিকাশের মাধ্যমে আপনি যদি পেমেন্ট করেন তাহলে ওখানে ট্রানজ্যাকশন আইডি আছে, সেটা আপনাকে তাদের মাধ্যমে আবেদন করতে হবে। এবং অসম্পূর্ণ আবেদন বাতিল বললে গণ্য হবে। এটা কেমন? এটা হচ্ছে যারা অনলাইনে সাবমিট করলেন আপনার প্রোফাইল থেকে আপনার ডকুমেন্টগুলো, ওই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনি সাবমিট করে দিলেন, কিন্তু আপনার আবেদনটি কিন্তু এখনো অসম্পূর্ণ আছে, আপনি টাকাটা পেমেন্ট করলেন না, তাহলে আপনার অসম্পূর্ণ আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এবং প্রাপ্ত আবেদনকৃত প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে চাকরির সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। তাহলে এখানে যে যারা আবেদন করছে তাদের মধ্যে যাচাই বাছাই এটা চলবে, তাদের সিভিটা, এবং তারপর তারা
দেখবে যে কারা এখানে যোগ্য, কারা অযোগ্য তাদের বাছাই করে নিয়োগকর্তা তাদের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রাথমিক নির্বাচন করা হবে এবং তারপর সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট, ইংরেজি জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতার সনদসহ অন্যান্য প্রমাণাদি সঙ্গে আনতে হবে। এখানে সাক্ষাৎকারের সময় আপনাকে কি মূল পাসপোর্টটা সাথে নিয়ে যেতে হবে এবং আপনার একটা সিভি নিয়ে যেতে হবে, সিভি ইংরেজিতে। অবশ্যই এটা ইংলিশে লিখবেন এবং অভিজ্ঞতার সনদসহ মানে অভিজ্ঞতার যে আপনার সার্টিফিকেটগুলো আছে ওগুলো সাথে নেবেন এবং অন্যান্য যে প্রমাণাদি সঙ্গে আনতে হবে, অথবা আপনার স্কুল কলেজের সার্টিফিকেট সব আনতে হবে। তো এখানে দেওয়া আছে নেক্সট স্টেপ যেটা দেওয়া আছে যে অনলাইনে আবেদন, চাকরির সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থীর চাকরি নিশ্চিত বহন করে না। মানে এগুলো হলে যে আপনার চাকরি নিশ্চিত তা কিন্তু না, এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এই প্রক্রিয়াগুলো পার করার পর যদি তারা মনে করে যে আপনি এখানে অযোগ্য, তাহলে তারা আপনাকে ওখান থেকে বাদ দিয়ে দিতে পারে। যুদ্ধ, বিগ্রহ ও প্রাকৃতিক বিপর্যয় ও মহামারীর কারণে মধ্যপ্রাচ্য, সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে। মানে যারা যে দেশে যুদ্ধ হচ্ছে, মহামারী হচ্ছে এবং বিপর্যয়, প্রাকৃতিক সমস্যা, তারা মধ্যপ্রাচ্য, এই দেশ থেকে যারা বাংলাদেশে ফেরত যোগ্য এসেছেন তারা যদি এখন ব্রুনাইতে যেতে চান তাদের জন্য অগ্রাধিকার পাবে। তারা কি তাদের জন্য একটা ছাড় আছে ওখানে। এবং ল্যাঙ্গুয়েজ যেটা জানতে হবে সেটা হচ্ছে ইংরেজি ও মালয় ভাষা জানা প্রার্থীদের নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে। এই লাইনটা হচ্ছে যারা ইংরেজি পারে অথবা মালয়েশিয়ান ভাষা পারে তাদের জন্য কি একটু সহজতর হবে সার্ভিসেস। নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণদের বয়সের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট, এআইটি, বিমা, ওয়েজ আনার্স ও ওয়েলফেয়ার ফি, রেজিস্ট্রেশন ফি ও আনুষঙ্গিক ব্যয় বাবদ দক্ষদের ক্ষেত্রে, যারা দক্ষ তাদের ক্ষেত্রে 56,350 টাকা এবং অদক্ষদের ক্ষেত্রে যারা আধা দক্ষ ক্ষেত্রে 40,850 টাকা পে অর্ডারের বইয়েছিলা ঢাকা নামে সোনালী ব্যাংক মগবাজার শাখা থেকে সম্পূর্ণ করে বইয়েছেলে মূল কপি জমা দিতে হবে। মানে যারা এখানে চূড়ান্তভাবে নিশ্চিন্ত হবেন যে আপনাদের সব কিছু ঠিকঠাক আপনার জাস্ট চলে যাবেন, তাদের ক্ষেত্রে বইয়েছেলের একটি ফি আছে, সেটা হচ্ছে 56,350 টাকা যারা দক্ষ কর্মী, এবং যারা আধা দক্ষ ক্ষেত্রে 40,850 টাকা তাদের সোনালী ব্যাংকের মাধ্যমে পে করতে হবে। এবং দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি দিতে হবে এবং বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে। আপনাকে যে এই টাকাটা দেওয়ার পর ভিসা ফি হয়তো বা 15,000-20,000 টাকা এবং সেই মেডিকেল টেস্টের ফি হয়তো 5,000-6,000 টাকা, এটা আপনাকে কর্মীকে বহন করতে হবে। নির্ধারিত সার্ভিস চার্জের বাহিরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে। মানে আপনি এই টাকাটা এখানে ব্যয় করলেন, তারপর যদি আপনাকে যদি কোনো দালাল বলে, ঠাটফাটি বলে যে আমাকে টাকা দেন আমি এটা করে দিচ্ছি, তো এটা হচ্ছে প্রতারকেরা। এদের কাছে না গিয়ে আপনার সরাসরি বয়েসেলের মাধ্যমে এটা কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন। তো নগদ লেনদেন থেকে বিরত থাকুন এবং প্রতারণা থেকে সাবধান থাকুন। জরুরি প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করুন, তাদের হটলাইন নাম্বারে, এবং তাদের ফোন নাম্বার দেওয়া আছে প্লাস তাদের ঠিকানাও দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও যে বয়েসেলের মাধ্যমে ব্রুনাইতে কিভাবে সহজে আপনি আবেদন করে নিজের ক্যারিয়ার করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ। পরবর্তী আপডেট জানার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ।